জীবনে শোভাযাত্রা হইল। নানা দেশে দেশান্তর ঘুরিতে লাগিল, নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল, নানা দেশে দেশান্তর ঘুরিতে লাগিল, ও গো নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল। নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া। মাধব না পাইয়া আইল ফিরিয়া, নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া, ও গো নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া। সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, এমনি করে লোভী জানা সন্ধান মেলে না, এমনি করে লোভী জনার সন্ধান মেলে না, ও এমনি করে লোভী জনার সন্ধান মেলে না। নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল, ও গো নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল। হ্যাঁ গো, ভগবান বলেছেন যাহা হ্যাঁ কাম তাহা নেই হ্যাঁ রাম। যেখানে চাওয়া পাওয়ার ব্যাপার থাকে সেখানে ভগবান থাকে না। ভগবান মনে মনে চিন্তা করছে, বা 101 জন ব্রাহ্মণ আমাকে খুঁজতে এসেছে, আমার প্রতি এত ভালোবাসা, এত অনুরাগ এদের, তা বাবা এদের তো একটু পরীক্ষা আমি করব, আমাকে কত ভালোবাসে আমি একটু দেখবো না। তাই ভগবান তার মায়ার দ্বারা শুরু করলেন প্রকৃতি ভয়াল ভ্রুকুটি রূপ। ঝড়, বজ্রপাত, বৃষ্টি শুরু করে দিলেন। এমন ঝড় বিদ্যুৎ শুরু হলো বাবা যে সবাই থরথর করে কাঁপছে। বলছো রে চাচা, আপন প্রাণ বাঁচা, দরকার নেই ভাই, ওই 1 লক্ষ স্বর্ণ মুদ্রারও দরকার নেই, আর একটা গ্রামেরও দরকার নেই, কোন রকম করে জীবনটা বাঁচলে বাপের না। সবাই মিলে ভগবানকে ডাকছে, কোথা তুমি হে বিপদবারি ত্রিপুরারি শ্রী মধুসূদন, কোথা তুমি হে বিপদবারি ত্রিপুরারি শ্রী মধুসূদন, কোথা তুমি হে বিপদবারি ত্রিপুরারি শ্রী মধুসূদন, কোথা তুমি হে বিপদবারি ত্রিপুরারি শ্রী মধুসূদন। পড়েছি আজি ঘোর বিপাকে, পড়েছি আজি ঘোর বিপাকে, পড়েছি আজি ঘোর বিপাকে, পড়েছি আমি ঘোর বিপাকে। কৃপা করো তুমি নারায়ণ, পড়েছি আজি ঘোর বিপাকে, কৃপা করো নারায়ণ। কোথা তুমি হে বিপদবারি ত্রিপুরারি শ্রী মধুসূদন, কোথা তুমি হে বিপদবারি ত্রিপুরারি শ্রী মধুসূদন। ত্রাহি ত্রাহি করে ডাকতে লাগলো। সবাই ছুটে এলো সেই রাজ দরবারে। মহারাজ, এ কি ব্রাহ্মণগণ, আপনারা সবাই ফিরে এলেন, তাহলে কি আমার নীলমাধবের সন্ধান হয়ে গেল? সবার মাথা না মহারাজ, কাল প্রকৃতির যে ভয়াল ভ্রুকুটি রূপ আমরা দর্শন করলাম, আর কিছুক্ষণ থাকলে এই জীবনটা নিয়ে আর ফিরে আসতে পারতাম না, সবাই ওখানেই শেষ হয়ে যেত। তাই আমরা নিজের জীবন কোন রকম করে হাতে নিয়ে বেঁচে ফিরেছি। তা আপনারা সবাই এসেছেন, কিন্তু আমি যে একটা ব্রাহ্মণ আপনাদের সঙ্গে পাঠিয়েছিলাম, কই তাকে তো দেখছি না। বিদ্যাপতি, বিদ্যাপতি, সবাই আছে গো, কিন্তু বিদ্যাপতি নেই। ওগো বিদ্যাপতি নামে ব্রাহ্মণ না আইলো ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ না আইলো ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ
বিদ্যাপতি নামে ব্রাহ্মণ এলো না এলো না। এলো না এলো না। এলো না। বিদ্যাপতি নামে ব্রাহ্মণ এলো না। এলো না 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 এলো না এলো না। এলো না এলো না। কি জানি কি হলো। ও ওগো বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইল ঘরে, মাধবের সন্ধান লাগি দেশান্তরে ফেরে। মাধবের সন্ধান লাগে দেশান্তরে ঘুরে। মাধবের সন্ধান লাগি দেশান্তরে ফেরে। ওগো মাধবের সন্ধান লাগে দেশান্তরে ঘরে। আস্তে আস্তে সবাই পালিয়েছে বাবা, কিন্তু বিদ্যাপতি পালাইনি। বিদ্যাপতি মনে মনে চিন্তা করছে, আমিও যদি পালিয়ে যাই তাহলে নীলমাধবের সন্ধান আর জীবনে কোনোদিন হবে না। তাই যদি মরতে হয় মরবো, কিন্তু নীলমাধবের সন্ধান না করে আমি এই মুখ মহারাজকে দেখাবো। তাই সবাই পালিয়ে গেছে মা। আর একটা গাছের কোঠরের মধ্যে ওই ঝড় বৃষ্টির রাত্রিতে কোন রকম করে জীবনটা বাঁচিয়েছে। একটা কথা আছে দেখবেন, একার বোকা। গভীর জঙ্গল, সেই গভীর জঙ্গলে একমাত্র একা পড়ে আছে বিদ্যাপতি। সবাই পালিয়েছে। দেখবেন সমুদ্রতে যদি আপনাকে নামিয়ে দেওয়া হয়, চারিদিকে জল আর জল, আপনি ঠিক করতে পারবেন না যে কোন পথে গেলে তাড়াতাড়ি আমি ডাঙাই যাব। ঠিক তেমনি জঙ্গলের মধ্যে যদি কেউ পড়ে যায়, চারিদিকে গাছপালায় ভর্তি, তো কোন রাস্তা দিয়ে বাইরে যাওয়া যাবে সেই রাস্তা ঠিক করা খুবই কঠিন। তাই বিদ্যাপতি জঙ্গল থেকে যতই বেরোনোর চেষ্টা করছে, গভীর জঙ্গলে প্রবেশ করছে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন। একটা মানুষ 2 দিন জল না খেয়ে থাকতে পারে, 4 দিন খাবার না খেয়ে থাকতে পারে, কিন্তু একটা মানুষ যদি 7 দিন খাবার না খায়, 7 দিন যদি জল না খায়, তাহলে তার শরীরের অবস্থা কি হবে? বিদ্যাপতি আর হাঁটতে পারছে না, ক্ষুধার্ত তৃষ্ণার্ত, এক পা চলছে আবার পড়ে যাচ্ছে। বিদ্যাপতি একটা গাছের তলায় কোন রকম করে ঠেলা দিয়ে আর বসে আছে। মনে মনে চিন্তা করছে, ঠাকুর 7 দিন হয়ে গেল আমি খাবার খাইনি, জলও খাইনি, তৃষ্ণায় আমার বুকের ছাতি যেন ফেটে যাচ্ছে। সবাই তো পালিয়েছে প্রভু, একমাত্র পড়ে আছি আমি। কিন্তু আমি কদিন আর বাঁচবো? আমি যদি মরে যাই তাহলে আর তোমার সন্ধান জীবনে কোনোদিন হবে না।
এই চিন্তা করতে 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 কখন যে বিদ্যাপতির চোখটা লেগে গেছে, ঘুমিয়ে গেছে। হঠাৎ কানের কাছে এসে কে যেন বলছে, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। এই যে কথাটি বললাম বাবা, এটা আমার কথা নয়, এ স্বয়ং ভগবানের কথা গো। শুধু বিদ্যাপতিকে নয়, বিদ্যাপতিকে উদ্দেশ্য করে আমাদের সকলকে বলছে যে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। বিদ্যাপতি ঠাকুর, ঠাকুর তুমি তুমি আমার সঙ্গে কথা বলবে? আগো ভগবান কথা বলে কি বাবা? বলে না বলে না গো? ভগবান কথা বলে না বলে না? বলে। যদি কোনো ভক্ত বলাতে পারে তাহলে ভগবানও কথা বলার জন্য প্রস্তুত। ভগবানকে তো কথা বলাতে হবে। কথা বলিয়েছিল কে গো? সাধক বামা খেপা। মা কালীকে আগে খাওয়াতো, আর বলতো মা খাবি না, তাহলে আমি খাই। তারপর নিজে খেত আর নিজের এঠোটা মাকে খাওয়াতো। তা সেই সাধক বামা খেপা মৃন্ময়ীকে চিন্ময়ী করে দিয়েছিল। তখনকার দিনে জাতপাতের বেড়াটা খুব শক্ত ছিল বাবা। ব্রাহ্মণ পাড়ায় কালী পুজো হচ্ছে, কিন্তু যারা ছোট জাতের মানুষ তারা যখন ব্রাহ্মণ পাড়ায় যায় মাকে দর্শন করার জন্য, ব্রাহ্মণদের এমন প্রতাপ ছিল, ওখানে দাঁড়া, এদিকটায় ঢুকিস না, ছোঁয়া লেগে যাবে। তা মনে তাদের দুঃখ হলো যে মাকে ভালো করে দর্শন করতে পারছি না আমরা, তাহলে এবছর আর ব্রাহ্মণ পাড়ায় আমরা পুজো দেখতে যাব না, আমাদের পাড়াতেই আমরা কালী পুজো করব। মায়ের মূর্তি তৈরি হয়ে গেল, পুজোর সব কিছু তৈরি হয়ে গেছে, কিন্তু একটা পুরোহিত তো চাই। তা তখনকার দিনে এমন ব্যাপার যে একটা পুরোহিত তারা পাচ্ছে না। ওই ছোট জাতের পাড়ায় পুজো করতে যাব, তখন সবাই মিলে এসে বামা খেপার চরণটি জড়িয়ে ধরেছে, বললো খেপা ঠাকুর, এবছর মায়ের পুজো দিচ্ছি আমরা, আপনাকে একটু পুরোহিত করে দিতে হবে। তা বামা খেপার মনটা তো বাবা পরিষ্কার, বলছে ওরে পুজো আমি করে দেব, কিন্তু আমাকে 4 বোতল দিতে হবে। 4 বোতল লাগবে গো, তোরা তো জানিস যে আমি একটু সুরা পান করি। বললো ঠিক আছে, 4 বোতল নয় 5 বোতল আপনাকে দেওয়া হবে, কিন্তু কথার খেলাপি হবে না তো? বলছে না রে, এই বামা খেপা যখন কথা দেবে সেই কথার খেলাপি হবে না, আমি যাব বলেছি যাব। এদিকে ব্রাহ্মণ পাড়ায় মিটিং বসে গেল যে বামা খেপা ওদের পাড়াতে পুজো করতে যাচ্ছে। বাবা খবরদার, ওদের পাড়ায় যদি পুজো করতে গেছিস তো ঠ্যাং খোলা করে দেবে। বামা খেপা বলছে আমি কথা দিয়ে দিয়েছি, সে আমার ঠ্যাং খোলা হবে হবে, পুজো আমি করতে যাব। তা ঢাক বাজছে, কাসর বাজছে, আর বামা খেপা ওই মায়ের বাড়ির জল আনতে যাচ্ছে। পুকুর থেকে রূপ দিয়ে জলটা নিয়েছে গো, আর সেই জল মাথায় নিয়ে উদণ্ড নৃত্য করে করে আসছে। মুন্ডমালি শ্যামা, মুন্ডমালি শ্যামা, মুন্ডমালি শ্যামা, মুন্ডমালি শ্যামা, কালী কালী নাচে দে দুলালি, নাচে দে দুলালি, নাচে দেবী দুলালি, নাচে দেবী দুলালি, নাচে দে দুলালি, নাচে দে দুলালি।
মুন্ডমালি শ্যামা মুন্ডমালি শ্যামা মুন্ডমালি শ্যামা হরি কলি নাচে দেব দুলালি নাচে দুলালি নাচে দেব 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 দুলালি সারা রাস্তা নেচে নেচে এসেছে মা। এবার মায়ের চরণ তলে সেই ঘট ভাণ্ডটি নামিয়ে ঠিক কিছুক্ষণ পর এবার মায়ের পুজো হবে। হঠাৎ করে বামা খেপা দেখলো কি ঘট ভাণ্ডে তো একটুও জল নেই গো। এত নেচেছে জল উঠতে পড়ে পড়ে সব শেষ। সেই খালি ভাণ্ডটা নিয়ে মা কালীর কাছে গিয়ে দাঁড়িয়েছে, বলছে মা, ও মা, একটু পরে তোর পুজো হবে, আর এই দেখ এক ফোঁটাও জল নেই। হ্যাঁ মা, তাহলে তোর পুজো হবে কি করে? মনটা কিন্তু খুব পরিষ্কার। ও মা, আমি যাব, আবার জল নিয়ে আসবো। স্বয়ং মা কালী কথা বলছে, বামা, ওরে যেই সরোবর থেকে তুই জলটা নিয়ে এলি সে যে অনেক দূরের পথ, আবার যদি তুই জল আনতে যাস তাহলে পুজোর লগ্ন যে বয়ে যাবে বাবা। তাহলে মা, তাহলে এখন উপায় কি হবে? বলো, শোন বাবা, আমি যা বলছি তুই তাই কর, দরজাটা বন্ধ কর। মন্দিরের দরজাটি বন্ধ করেছে। বলছে নে, এবার তাড়াতাড়ি ওই ঘট ভাণ্ডে তুই প্রস্রাব কর। কি বলছিস মা? তোর পুজো হবে আর আমি ঘট ভাণ্ডে প্রস্রাব করব? যা বলছি তাই কর, সময় বেশি নেই। এবার দরজাটি বন্ধ করে মামা খেপা যেই না ওই ঘট ভাণ্ডে প্রস্রাব করতে গেল, ওই বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, কতগুলো ছেলে ওই জানালা দিয়ে দেখে ফেলেছে। সর্বনাশ হয়ে গেল রে, সর্বনাশ হয়ে গেল। সবাই বলছে কি হলো ভাই, কি হলো? বলছে বাবা খেপা ঘট ভাণ্ডে প্রস্রাব করে দিয়েছে। এবার বাবা এই কথাটি চিন্তা করুন, একটা মন্দির মায়ের পুজো হবে, সেখানে যদি এই ঘটনা ঘটে যায় কারণ কি মাথা ঠিক থাকে? সবাই মিলে এসে বামা খেপাকে মারতে শুরু করলো। সবাই মিলে এসে মারতে শুরু করলো। আর বামা খেপা একটি কথাই বলছে, ওরে তোরা মারছিস কেন? আমি যা করেছি মায়ের আদেশ মতো করেছি। ও মা তোকে বলেছে এই ঘট ভাণ্ডে প্রস্রাব কর? হ্যাঁ মা বলেছে। বামা খেপাকে টেনে হিচড়ে সেই মা কালীর কাছে এসে দাঁড় করিয়েছে। কই মাকে বলতে বল। সবাই মিলে মেরেছে গো। এবার হাত জোড় করে বলছে, ও মা, মা, এই দেখ না এরা আমাকে কত মেরেছে। আমি এদেরকে বারবার বলেছি আমি যা করেছি তোর কথা মতো করেছি, কিন্তু কেউ বিশ্বাস করে না। সবাই কত মেরেছে, দেখ কত রক্ত ঝরছে। ও মা, নে, এই গ্রামের সবাই আছে, তুই সত্য কথাটা এদেরকে বলে দে যে তুই আমাকে ঘট ভাণ্ডে প্রস্রাব করতে বলেছিস। মাটির মূর্তি চুপ করে দাঁড়িয়ে আছে। ও মা, কই এদেরকে সত্য কথাটা বল। কিন্তু মা তো কোনো কথা বলছে না গো। মা, তোর জন্য আমি এত মার খেলাম, তবু তোর মনে একটু দয়া মায়া কিচ্ছু। এদেরকে বল, আর যদি না বলবি তাহলে তোর একদিন কি আমার একদিন। মায়ের হাতের খড়গটা, যেটা মায়ের হাতে খড়গ থাকে,
সেই বামা খেপা খড়গটা খুলে তবে রে ডাইনি মার। যেই না মায়ের পায়ে একটা কোপ দিয়েছে উনি মাটির মূর্তি থেকে ফিরকি দিয়ে রক্ত ঝরছে। সবাই অবাক হয়ে গেল, এ কি করে সম্ভব? মাটির মূর্তি থেকে রক্ত ঝরছে কি করে? মাগো, মৃন্ময়ীকে চিন্ময়ী করে দিয়েছিল। তাই কোন ভক্ত যদি কথা বলাতে পারে, ভগবান কিন্তু কথা বলার জন্য তৈরি হয়ে আছে। আর এখন তো সুযোগ হয়ে গেছে গো, এখন কথা বলার জন্য একটা যন্ত্র বেরিয়েছে না, কি গো? সবার কাছে আছে একটা করে, কি বলুন দেখি? মোবাইল। সবার কাছে একটা করে আছে, কারো পকেটে আছে, কারো গলায় ঝুলছে। তা ভগবান মনে মনে চিন্তা করছে সবার কাছে তো একটা করে মোবাইল আছে, তা আমি যদি একটা কোন রকম করে মোবাইল নিতে পারি তাহলে ভক্তদের সঙ্গে আমার ডাইরেক্ট কথা হবে, কি গো? তাই ভগবান কিছুদিন আগে একটা নিয়েছে বাবা, আপেল কোম্পানির সেট নিয়েছে একটা, 1.5 লাখ টাকা না 2 লাখ টাকা দাম। আর এই অধম কীর্তনিয়া কোন রকম করে নম্বরটা জোগাড় করে ফেলেছে। কারো যদি ভগবানের নম্বর দরকার আমি বলছি আপনারা লিখে নিতে পারেন, তবে লাগিয়ে দেবেন না বাবা। এই নম্বর লাগানোর নিয়ম আছে, নিয়ম জেনে লাগাবেন তবে লাগবে। তাহলে নম্বরটা বলি, ভগবানের নম্বর। ফোন নম্বর কটি থাকে গো? কটি থাকে? 10টি। এই 10টি নম্বর কিন্তু বেঙ্গলি প্রযোজ্য। আর যে নম্বরের কথা আমি বলতে যাচ্ছি বাবা, এটা আমার নম্বর নয়, এটা আপনার নম্বর নয়, এটা বৈকুণ্ঠপতি নারায়ণের নম্বর। তাই এটা এসটিডি করতে হবে, তাই না? তাহলে প্রথমেই লিখুন 0। যদি কারো মোবাইল আছে নম্বরটা বলছি, লোড করুন। আমি যখন জিজ্ঞেস করব তখন আমাকে বলবেন পরপর পরপর কি আছে। প্রথমেই লিখুন 0, তারপরে লিখুন 9163210653। এই হচ্ছে ভগবানের ফোন নম্বর। আমি হাসির কথা বলিনি বাবা, আমি বললাম যে আমার কীর্তনে কিন্তু যতটুকু পাবেন তত্ত্ব পাবেন। হাসির খোরাকের কোনো কথা আমি বলিনি। প্রথমে কি আছে? প্রথমেই আমি বলেছি আছে 0। 0 মানে কি গো? 0 মানে হলো শূন্য। তত্ত্বটা কি না, আপনার মধ্যে যত কিছু খারাপ জিনিস আছে, কু জিনিস আছে, সেগুলোকে শূন্য করে দিন। যদি শূন্য করতে পারেন তারপরে একটা নম্বর পাবেন। কি আছে? 9 নম্বরটা পাবেন। আর 9 মানে কি গো? 9 মানে হলো নববিধা ভক্তি। শ্রবণাং কীর্তনাং বিষ্ণু শরণাং পাদ সেবনং অর্চনাং বন্দনং সখ্যং দাস্যং এবং আত্মনিবেদনং। আর এই নবদা ভক্তি যেদিন আপনাকে কৃপা করবে সেদিন আর একটা দুটো নয়, পরপর 4টি নম্বর পাবেন। 9-এর পরে 4টি নম্বর কি আছে বলুন? আস্তে, এদিক থেকে বলছে 1632। 16 মানে কত? 16। আর 32 মানে 32। 16 32 কোনটাকে বলছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই আপনাদের গ্রামে এসে একটু গ্রামটা ঘুরলাম আমি, দেখলাম অনেক মন্দির আছে, অনেকগুলো মন্দির দেখলাম। গোপাল মন্দির, ধর্মরাজ মন্দির, মা দুর্গার মন্দির, এবং এখানে যে বাবারা নাম গাইছিলেন খুব সুন্দর গাইছিলেন। এত বয়স হয়ে গেছে কিন্তু তাদের এত আনন্দ, সবাইকে নিয়ে এত সুন্দরভাবে নাম চালিয়ে যাচ্ছিলেন। যদিও মায়েদের নাম শোনার সৌভাগ্য আমার হয়নি, ততক্ষণ আমি এসে পৌঁছাইনি। শুনলাম এখানকার মায়েরাও নাকি নাম করে। খুব সুন্দর একটা পরিবেশ। তাহলে আমরা এই যুগটার নাম কি? কলিযুগ। শাস্ত্র কি বলছে? যে যুগে যে ধর্ম সেই ধর্ম সার, অন্য ধর্ম আচরিলে জীব না হইবে পার। এটা সত্য, এটা সত্য যুগ নয়, এটা ত্রেতা যুগ নয়, এটা দাপর যুগ নয়, এটা হচ্ছে কলিযুগ। আর কলিযুগে যদি আপনাকে ভবসিন্ধু পার হতে হয়, আপনাকে এই নামটাই করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দিকে দিকে চলছে। বর্তমানে 174টি দেশের মানুষ এই নাম করছে। 174টি দেশের মানুষ। কারণ মহাপ্রভু একটা কথা বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্রই প্রচার হবে মধুর হরি নাম। তাহলে মহাপ্রভু কথাটি বলেছেন, কিন্তু মহাপ্রভু কখনো বিদেশ যায়নি, একবার শুধু বাংলাদেশ গিয়েছে। তাহলে মহাপ্রভু যে কথাটি বলেছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্রই প্রচার হবে মধুর হরি নাম, এই কথাটা তাহলে মিথ্যে হয়ে যাচ্ছে না? জন্ম নিল বহুপাল, যেমন তেমন ডিগ্রিধারী নয় বাবা। 36টা বিশ্ববিদ্যালয়ের লেকচারার তিনি, এত ডিগ্রিধারী মানুষ। তিনি গিয়ে এক একটা জায়গায় গিয়ে বীজ বপন করে দিয়েলেন হরিনাম। ফ্রান্সে গেলেন, জার্মান গেলেন, ইংল্যান্ড গেলেন, আমেরিকা গেলেন, আফ্রিকা গেলেন, সাউথ কোরিয়া গেলেন, এক একটা করে বীজ পুঁতে দিয়ে এলেন। তবে তো আজ 174টি দেশের মানুষ গাইছে একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু এই নামের মাহাত্ম্য, নাম তো চারিদিকে হচ্ছে, মাহাত্ম্যটা উপলব্ধি করতে হবে। মাহাত্ম্যটা কি?